হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদার স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো বোট অ্যান্ড স্ট্রিম, অর্থাৎ নৌকা ও স্রোতের যত যা অঙ্ক আছে সমস্ত অঙ্কগুলি একটা ক্লাসের মধ্যে করিয়ে দেবো। আর যে অঙ্কগুলি থাকবে সেগুলো যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আর বোট অ্যান্ড স্ট্রিম থেকে কোনো কিছু সূত্র না মুখস্থ করেই খুব ইজিলি একটা ছকের মাধ্যমে সমস্ত রকম অঙ্কই করা যাবে। সেই জন্য বন্ধুরা, তোমাদের প্রত্যেককে বলা, তোমরা খুব মনোযোগ সহকারে অঙ্কের ক্লাসটি দেখো। আশা করছি এরকম ক্লাস আর কোথাও পাবে না, কারণ এমন কোনো স্টুডেন্ট থাকবে না যে যাদের এই ক্লাসটি সম্পর্কে ডাউট থাকবে বা সমস্যা থাকবে। আশা করছি এই একটা ক্লাসের মাধ্যমে তোমাদের সমস্ত সমস্যার সমাধান করাতে পারবো। তো সেই জন্যই বলা তোমাদেরকে, তোমরা প্রত্যেকে ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখো। এক নম্বর প্রশ্নটি হলো, স্থির জলেতে একটি নৌকার গড় গতিবেগ ঘন্টায় 10 কিমি। গড় গতিবেগ মানে প্রতি ঘন্টাতে 10 কিমি যায়। স্রোতের অনুকূলে 90 কিমি যেতে সময় লাগে 6 ঘন্টা। ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে? অনুকূলে মানে স্রোতের দিকে, প্রতিকূলে মানে স্রোতের বিপরীত দিকে। মানে স্রোত প্লাস নৌকার গতি হচ্ছে অনুকূল, আর নৌকার গতি মাইনাস স্রোত হচ্ছে প্রতিকূল। মানে স্রোতটা প্রতিকূলের ক্ষেত্রে সবসময় বাধা দেয়। এটুকু ব্যাপার মনে রাখলে অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে সবার কাছে। আর তোমাদেরকে তো শুরুতেই বলেছিলাম যে একটা ছকের মাধ্যমে সমস্ত অঙ্কই করা যাবে। সেই ছকটা দেখে নাও। প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে স্থির, মানে হচ্ছে জল যে স্থির অবস্থায় আছে, স্থির করলাম। এরপরে দেখো এখানটায় স্রোত, এখানটাতেও স্রোত লিখব। এরপর এখানটাতে অনুকূল, এখানটাতে প্রতিকূল লিখব। প্রতিকূল মানে তোমাদেরকে বলেই তো দিলাম যে স্রোতটা বাধা দেবে, মানে স্রোতটা মাইনাস হবে। আর অনুকূল মানে স্রোতটা যোগ হবে, অর্থাৎ তাকে আরও যেতে সাহায্য করবে। তো প্রশ্নতে কি বলেছে ভালো করে একটু লক্ষ্য করা যাক আরেকবার। স্থির জলে একটি নৌকার গড় গতিবেগ ঘন্টায় 10 কিমি। স্থির জলে 10 কিমি বলে, সেই জন্য আমি এখানে লিখে দিলাম স্থির জলে 10 কিমি, 10 কিমি পার আওয়ার। মানে ঘন্টায় গড় যেহেতু বলেছে, এটা 10 কিমি পার আওয়ার। স্রোতের অনুকূলে 90 কিলোমিটার যেতে সময় লাগে 6 ঘন্টা। 90 কিমি যাচ্ছে কিন্তু সময় লেগে যাচ্ছে 6 ঘন্টা, 6 আওয়ার। তাহলে এখানে তো আমি 1 ঘন্টায় পেয়েছি 10 কিমি, তাহলে এটা আমি কাটাকুটি করব, কত হয়ে দেবো? 6 15 90, তাহলে 15 কিলোমিটার পার আওয়ার। কারণ হচ্ছে সময়টা যাই দেখ আর দূরত্ব যাই থাকুক, সবসময়ের জন্য সেটা 1 ঘন্টায় বের করাতে হবে। কারণ এখানে যেহেতু 10 কিলোমিটার পার আওয়ার, এখানে যেহেতু 1 ঘন্টায় 10 কিলোমিটার তার গতি, এখানেও আমাকে যেটা বের করাতে হবে সেটা হচ্ছে 1 ঘন্টাতেই কতটা যায় সেটা বের করাতে হবে। 6 ঘন্টায় যদি 90 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? সেটা হচ্ছে 15 কিলোমিটার যাবে। তোমরা একবারে ডাইরেক্ট উপর নিচে বসিয়ে কাটাকুটি করে দিতে পারো, কিংবা উইকিং নামে করলেও সেই একই জিনিস আসবে। এইভাবে করা যায় যে 6 ঘন্টায় যায় 90 কিমি, 1 ঘন্টায় যায় 90/6, 6 15 90, তাহলে 15 কিমি পার আওয়ার। সেই জন্য আমি এখানটা 15 কিলোমিটার পার আওয়ার করলাম। এটুকু প্রত্যেকের কাছে ক্লিয়ার? তাহলে এখানে 10 কিলোমিটার আর এখানে দেখো 15 কিলোমিটার পার আওয়ার হয়ে যাচ্ছে। তাহলে স্রোত একে কতটা সাহায্য করেছে? এর সঙ্গে দেখো 5 যোগ করো, কারণ স্রোতের অনুকূলে যেহেতু
যোগ করতে হবে। দেখো 10-এর সঙ্গে যদি আমি 5 যোগ করি তাহলেই 15 হয়ে যায়। তাহলে সূত্রটা ছিল 5 কিলোমিটার পার আওয়ার, তাই তো। ঠিক প্রতিকূলে তাহলে এই 5 যেহেতু এখানে একে সাহায্য করেছে, প্রতিকূলে ঠিক বাধা দেবে। প্রতিকূল মানে হচ্ছে স্রোতের বিপরীত দিক। মানে একটা নৌকা যদি ধরো এইদিকে স্রোত বইছে এইভাবে, তো এই নৌকাটা যদি চালানো হয়, যদি স্রোতের এই দিকে চালানো হয়, তখন স্রোতের গতি ছিল 5, একে সাহায্য করবে। কিন্তু এটা স্রোতের এই দিকে না চালিয়ে যদি বিপরীত দিকে চালায়, তাহলে এখানে যেহেতু 5 একে সাহায্য করেছে, এখানে 5 কিলোমিটার একে বাধা দেবে, সেই জন্যই মাইনাস, বাধা দেবে বলে মাইনাস করেছি। তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে 5 কিলোমিটার স্রোত একে সাহায্য করেছে, এক্ষেত্রে এখানে বাধা দেবে 5 কিলোমিটার পার আওয়ার, তাই তো। 5 কিমি গতি, 1 ঘন্টায় 5 কিমি গতি একে বাধা দেবে। তাহলে এইটা 10 থেকে 5 বাদ দিলে কোথায় 5 কিলোমিটার পার আওয়ার, তাই তো। তাহলে প্রতিকূলে মানে নৌকাটি গিয়ে আবার ফিরে আসাটাই তো প্রতিকূল। গিয়ে আবার ফিরে আসলে তার গতি তখন হবে 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে প্রশ্নতে বলেছে যে ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে। যেতে 6 ঘন্টা সময় লেগেছে, কারণ যতটা পথ গেছে, অর্থাৎ এখান থেকে এখানে যে 90 কিলোমিটার পথ গেছে, সেই 90 কিলোমিটার পথটাই তো আবার ফিরে আসবে। যতটা গেছে সেটাই তো আবার ফিরে আসবে। তাহলে ফিরে আসতে গেলে সেই 90 কিলোমিটারই তাকে আসতে হবে, সেই জন্য 90 কিমি তাকে ফিরে আসতে হবে। আর কিন্তু তার গতিটা কত থাকবে 5 কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টাতে 5 কিলোমিটার থাকবে। তাহলে তার সময়টা কত লাগবে, এখান থেকে কাটাকুটি করে দিলে যেটা বেরোবে সেটাই হচ্ছে উত্তর। কারণ মানে হচ্ছে 5 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টাতে, 1 ঘন্টাতে 5 কিলোমিটার যাচ্ছে, তাহলে 5 কিমি যাচ্ছে, তাহলে 90 কিমি যেতে কত সময় লাগবে, এটাই আমার প্রশ্ন। সেই জন্য এইভাবে করলে এটা হয়ে যায়, যতটা দূরত্ব হচ্ছে 90 কিলোমিটার, কারণ এখানে এটা যাচ্ছে আবার গিয়ে ফিরে আসছে, সেটা 90 কিলোমিটারই ফিরে আসছে। আর স্রোতের গতিটা ছিল 5 কিলোমিটার পার আওয়ার। এটা দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে আমি আরামসে উত্তরটা পেয়ে যাব। দেখো 5 একে 5, 40, 5 8 40, 18 কিলোমিটার পার আওয়ার, তাই 18 কিলোমিটার। দেখো এই কিলোমিটার কেটে গেল, তাহলে দেখো H/r, তাহলে এখন আমি কিলোমিটার পার আওয়ার না দিয়ে শুধু তখন H/r মানে ঘন্টা, 18 ঘন্টা সময় লাগবে, তাই তো। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার। তাহলে আমার উত্তর হবে গিয়ে আবার ফিরে আসতে সময় লাগবে 18 ঘন্টা। কে বুঝতে পারোনি ব্যাপারটা, প্রত্যেকের কাছে ক্লিয়ার তো? ঠিক আছে, চলো এরপর আমরা নেক্সট প্রশ্নের সমাধানে আসি। 2 নম্বর প্রশ্নটি হলো, স্থির জলে একটি নৌকার গড় গতিবেগ 7 কিমি। নৌকাটির গতিবেগ 7 কিমি ঘন্টায়, মানে গড় গতিবেগ ঘন্টায় 7 কিমি মানে হচ্ছে গড় গতিবেগ 1 ঘন্টায় 7 কিমি। ওই নৌকাটি স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় নেয়। স্রোতের অনুকূল কোনটা বন্ধুরা, এখানে এটা 33 কিলোমিটার, মানে এখান থেকে 33 কিলোমিটার পথ যেতে সময় নেয় 3 ঘন্টা। তার মানে 1 ঘন্টায় কত যায়, এক ঘন্টায় 3 11 33, মানে 1 ঘন্টায় 11 কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টায় গতিবেগ 11 কিলোমিটার। ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে। আর এখানে দেখো স্থির জলে নৌকাটির গতিবেগ 7 বলে দিয়েছে, তাহলে স্থির জলে 7 কিলোমিটার পার আওয়ার। তাহলে 7-এর সঙ্গে কত যোগ করলে 11 হয়, 7 8 9 10 11, 4 কিলোমিটার পার আওয়ার, মানে হচ্ছে স্রোতের গতিবেগ ঘন্টায় 4 কিলোমিটার। 7-এর সাথে 4 যদি যোগ করি তাহলে 11 পাওয়া যায়। এখানে যোগ চিহ্ন দিয়েছি, মানে অনুকূলে যাচ্ছে, অনুকূলে গেলে স্রোতটা যোগ হয়। ঠিক আমাকে প্রশ্নতে বলেছে যে ফিরে আসা মানে প্রতিকূল, এখানে তো ফিরে আসার কথা বলেছে, ফিরে আসা মানেই হচ্ছে প্রতিকূল। তাহলে প্রতিকূলে স্রোতটা 4 বাধা দেবে,
তখন এখানে 7 ছিল স্থির জলে, যদি 4 বাধা দিয়ে দেয় তাহলে কত আসবে? 7 থেকে 4 বাদ দাও, 3 কিলোমিটার পার আওয়ার, 3 কিলোমিটার পার আওয়ার আসবে। তাহলে তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে যে 3 কিলোমিটার পার আওয়ার দিয়েছে, আমার ডিস্টেন্সটা তো একই আছে, সেই 33 কিলোমিটার, মানে যতটা যাওয়ার সময় যেহেতু 33 কিলোমিটার গেছে, তাহলে ফিরে আসতে থেকে 33 কিলোমিটারই ফিরে আসতে হবে, 33 কিলোমিটারই ফিরে আসতে হবে। যেহেতু 33 কিলোমিটার পথটা, আর ঘন্টাতে 1 ঘন্টায় আসবে, মানে ফিরে আসার সময় লাগবে 3 কিলোমিটার পার আওয়ার, 3 কিমি পার আওয়ার। তাহলে এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি পাবো, দেখো 3 11 33, এই কিমি কাটা, তাহলে 11 ঘন্টা সময় লাগবে, 11 ঘন্টা ফিরে আসতে সময় লাগবে 11 ঘন্টা। কারণ যেহেতু ঘন্টাতে তার 3 কিলোমিটার যাবে, সেটা পথটা ছিল 33, সেই জন্য উপরে 33টা দিলাম। 3 ঘন্টা যেহেতু করে সময় লাগবে, 3টার নিচে দিলাম, কাটাকুটি করতে 11 হয়েছে। উত্তর হবে 11 ঘন্টা সময় লাগবে ফিরে আসতে। ফিরে আসতে সময় লাগবে নৌকোটির 11 ঘন্টা। আমাদের 3 নম্বর প্রশ্নটি কি হলো দেখো। 3 নম্বর প্রশ্নটি হলো, একটি নৌকা স্থির জলে ঘন্টায় 15 কিমি যেতে পারে। স্থির জলে 15 কিমি যেতে পারে। স্রোতের প্রতিকূলে ওই পথ যেতে 3 গুণ বেশি সময় লাগে। 3 গুণ বেশি সময় লাগে মানে দেখো, স্রোতের প্রতিকূলে বলেছে, দেখো প্রতিকূলে 3 গুণ বেশি সময় লাগে। 3 গুণ বেশি সময় লাগে মানে 15কে 3 দিয়ে ভাগ করতে হবে, 3 5 15, 5 কিলোমিটার পার আওয়ার। কারণ হচ্ছে স্রোতের প্রতিকূলে যদি গতিবেগ 5 কিলোমিটার হয়, তাহলে তার সময় লাগবে 5 × 3, তবেই 15 হবে, মানে 3 ঘন্টা। সেই জন্যই 15 কিলোমিটার সে যেতে পারবে। সেই জন্য এখানে আমি এই যে 15 কিলোমিটার পার আওয়ার, একে 3 দিয়ে ভাগ করেছি। কারণ দেখো এখানে কিলোমিটার দিয়েছে, আর এটা হচ্ছে সময় দিয়েছে, 3 গুণ বেশি সময় লাগবে, 3 গুণ বেশি সময় লাগবে, এটা সময় দিয়েছে। সেই জন্য তোমরা হয়তো কেউ 15কে 3 দিয়ে গুণ করে দেবে, 45 হয়ে যাবে, তাহলে জিনিসটা ভুল হয়ে যাবে। গুণ না করে দেখো ওখানে মানে কিমি বাই ঘন্টা করতে হবে, তাহলেই আমি জিনিসটা পেয়ে যাবো, আর উত্তরটা ঠিক থাকবে। সেই জন্য এখানে যে 15 কিলোমিটার পার আওয়ার আছে, এটাকে আমি 5 দিয়ে, এই যে 15কে আমি 3 দিয়ে ভাগ করতে 5 কিলোমিটার পার আওয়ার হয়েছে। এরপর আমি যদি অঙ্কের ক্যালকুলেশনটা করি, অঙ্কটা ঠিক থাকবে। দেখো তাহলে দেখো এখানে স্রোত কতটা বাধা দিয়েছে, -10 বাধা দিয়েছে। -10 বাধা দিতেই তবে এটা হয়েছে, কারণ আমাকে স্রোতটা তো বের করাতে হবে। 15 কিলোমিটার পার আওয়ার ছিল, স্রোতটা যদি 10 বাধা দিয়েছে বলেই এটা 5 কিলোমিটার পার আওয়ার হয়ে গেছে। তাহলে এখানে যেহেতু স্রোত 10 বাধা দিয়েছে, তাহলে প্রতিকূলে যখন যাবো স্রোত 10 তাকে আরও মানে যেতে সাহায্য করবে, মানে তার মানে গতিটা আরও বাড়িয়ে দেবে। তাহলে এখানে 15 কিলোমিটার পার আওয়ার ছিল, আরও 10 স্রোত তাকে যেতে সাহায্য করেছে, তাহলে অনুকূলে তার গতিবেগ হয়ে যাবে 25 কিলোমিটার পার আওয়ার। প্রশ্নতে বলেছে যে স্রোতের অনুকূলে 150 কিমি পথ যেতে নৌকাটির কত সময় লাগবে। 150 কিমি পথ, এবার গতিবেগ আছে 25 কিলোমিটার পার আওয়ার। দেখো এই কিমি কেটে দিলাম, 25 6 150, এই যে 150, তাহলে সঠিক উত্তর হবে 6 ঘন্টা সময় লাগবে, 6 ঘন্টা সময় লাগবে। স্রোতের অনুকূলে 150 কিলোমিটার পথ যেতে নৌকাটির 6 ঘন্টা সময় লাগবে। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার? তো বন্ধুরা, আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। আর একটা ক্লাসের মাধ্যমে তোমাদের সমস্ত সমস্যার সমাধান করিয়ে দেবো। আর একটা ক্লাস লাগবে এর উপর।
সেই জন্য তোমাদেরকে বলা আর একটা ক্লাসের জন্য তোমরা একটু অপেক্ষা করো, খুব তাড়াতাড়ির মধ্যে আর একটা ক্লাস নিয়ে আসবো। তো ক্লাসটি কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও।